ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন। ২৯ এপ্রিল নয়াদিল্লিতে মোদীর বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ১.৫ ঘণ্টার ওই বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান এবং ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান মার্শাল অমরপ্রীত সিং। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে বৈঠকে মোদী সন্ত্রাসবাদকে চূর্ণ করে দেওয়ার জাতীয় সংকল্পের বিষয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদেরকে বলেছেন তাদের যে কোনো সামরিক প্রতিক্রিয়ার ধরন, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের একদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। ২৬/১১ মুম্বাই হত্যাকাণ্ডের পর ভারতে বেসামরিক নাগরিকদের ওপর এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেট। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিভিএসে।